তো এই মুখ্যমন্ত্রীকে আনছেন না কেন, কি বলে মনে হয় আপনার? কি কারণ? সব ধরা পড়ে যাবে। কাজটা যাতে ভালোভাবে হয় সেই প্রচেষ্টায় আসে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে বিনম্র অনুরোধ। দক্ষিণ সাগরদ্বীপের ধবলাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবপুর গ্রাম গঙ্গা ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই জনপদে প্রায় ৬০,০০০ মানুষের বসবাস। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভৌগোলিক অবস্থানই আজ গ্রামবাসীর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই তাদের জীবন কাটে সমুদ্র ভাঙনের আশঙ্কা নিয়ে। মৎস্যজীবনই এখানকার মানুষের মূল জীবিকা। সমুদ্র তাদের রুজিরুটি, আবার সেই সমুদ্রই প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে ভিটে মাটি। জীবিকার তাগিদে বহু মানুষ ভিন রাজ্যে কাজ করতে বাধ্য হয়েছেন, তবুও গ্রাম ফাঁকা হয়নি, কারণ এখানেই তাদের শিকড় ও স্মৃতি। গত কয়েক বছরে শিবপুরে এসেছে উন্নয়নের ছোঁয়া, বিদ্যুৎ সংযোগ, ট্রাইডেন্ট লাইট, কংক্রিটের রাস্তা, অটো ও টোটো পরিষেবা। প্রবীণরা বলছেন, একসময় কাদা পথ আর অন্ধকারে ডুবে থাকা গ্রামে এমন উন্নয়ন হবে তা কল্পনাও করতে পারেননি। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অত্যন্ত অর্থনৈতিক দিক থেকে দুর্বল একটা জায়গা, তবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা হচ্ছে। মূলত এখানটায় যে পেছনের দিকে আমরা দেখছি অনেকগুলো গ্রাম ছিল, নদীগর্ভে তলিয়ে গেছে। আইলা থেকে শুরু করে ইয়াস থেকে শুরু করে বিভিন্ন ঝড় এই সমস্ত অঞ্চলকে গ্রাস করে নিয়েছে। শিবপুর গ্রাম প্রায় নেই বললেই চলে, অল্প একটু জায়গা রয়েছে, বেশিরভাগটা চলে গেছে নদীগর্ভে। আর অল্প একটু জায়গার মধ্যেই মনসা বাজার, এই মনসা বাজারের মধ্যেই স্থানীয় দোকান রয়েছে, মনসা মাতার ঐতিহ্যবাহী মন্দির রয়েছে, সেটাকে ঘিরে মানুষের দোকানপাট বাজার গড়ে উঠেছে। কোনোদিনই ভাবিনি যে ইলেকট্রিসিটি হবে বা এখানটায় রাস্তাঘাট উন্নত হবে, টোটো পরিষেবা থেকে বিভিন্ন পরিষেবা পাবো, আমরা কোনোদিনই ভাবিনি। তবে উন্নয়নের আলো ছাপিয়ে যায় গভীর আতঙ্ক। গ্রামবাসীদের প্রশ্ন, আরও একটি বড় প্রাকৃতিক বিপর্যয় হলে কি শিবপুরের অস্তিত্ব থাকবে? তাদের চোখের সামনেই সমুদ্র গ্রাস করেছে বিশালাক্ষীপুর ও বসন্তপুর গ্রাম। ঘূর্ণিঝড় ইয়াসের সময় শিবপুরের একটি বড় অংশ সমুদ্রের গর্ভে বিলীন হয়েছিল। আমার জ্ঞান পড়ার কাছ থেকে মোটামুটি এখানে বাঁধের ভাঙন চলছে, মানে এই ভাঙন কোনো প্রকারে বন্ধ করা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। এখানে এই মায়ের মন্দিরটা আজ থেকে ধরো 57 বছর না 60 বছর হলো, এর মধ্যে লেখা আছে এই ভাঙন, এই যে মায়ের মন্দির যে থাকবে, খালি একটা মানে গ্রাম ছিল, এবার ধবলাট শিবপুর ছিল, এরকম মোটামুটি 3টে গ্রাম ছিল, মানে একটা মৌজা পুরোটাই নষ্ট হয়ে গেছে। যদি মানে দুর্যোগ আসে, মানে আমরা যে যাবো কোথায় সেরকম মোটামুটি মানে ব্যবস্থা মোটামুটি একমাত্র মানে আছে কি যেন ফ্লাশ সেন্টার আছে, ওখানে যেতে হয়। আর মোটামুটি আর যাদের মোটামুটি মানে বাড়িঘর মোটামুটি ধর ছোটো বাড়িঘর, তারা আগে থেকে অনেক দূরে সরে চলে যায়, এরকম পরিস্থিতি থাকে আর কি। রাত নামলেই আতঙ্ক আরও ঘনীভূত হয়। মাঝরাতে জোয়ার বাড়লে কিংবা ঝড়ের শব্দ শুনলেই অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখেন, যদি হঠাৎ গ্রাম ছাড়তে হয়। গ্রাম ও সমুদ্রের মাঝখানে বর্তমানে যে মাটির বাঁধ রয়েছে তা নিয়ে প্রবল সংশয় রয়েছে। গ্রামবাসীদের প্রশ্ন, এই বাঁধ কি আদেও বঙ্গোপসাগরের শক্তিকে রুখতে পারবে? হাফের বেশি নদী গর্ভে চলে গেছে। মানে কোন নদী গর্ভে? বঙ্গোপসাগরের দিক দিয়ে। কেন, কতদিন আগে গেছে সেটা? এটা আজকের 30 বছরের আগে থেকে এমনি খেয়ে যাচ্ছে আর কি। শেষ কবে ধসে গেছে আর কি? শেষ এই তো ইয়াস ঝড় যে গেল, ইয়াস ঝড়ের সময় আমাদের লাস্ট একটা গেছে বাঁধ। সেই মানুষজনগুলো কোথায় গেল? কোথায় ভিতরে সব 10 কাঠার জায়গা নিয়ে আধার সাধার করে যাই হোক বসবাস করে থাকবে, তো বসবাস করে থাকতে পারছি না। প্রত্যেক বছর নদী বাঁধ ভেঙে জল জোয়ার ঢুকে আমাদের ফসল টসল সব নষ্ট হয়ে যাচ্ছে। এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটি নদী ভাঙন থেকে যদি রোধ করতে হয়, আপনাদের কিছু করতে হবে, বাঁধ টাঁধ করে ভালো করে করলে আমরা হয়তো একটু উপকৃত হব। এই আমাদের উন্নয়নও হচ্ছে, তবে এই নদী ভাঙনটা আমাদের আতঙ্কের মধ্যে।
উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। স্থানীয়দের দাবি, সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হল 5 থেকে 7 কিলোমিটার জুড়ে শক্তপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণ। অভিযোগ, ভোটের সময় কিংবা বড় বিপর্যয়ের পর জনপ্রতিনিধিরা এলেও স্থায়ী সমাধানের বিষয়টি গুরুত্ব পায় না। মমতা ব্যানার্জিকে কি এধারে কি আনা যায়নি? তারপরে এই আমাদের এখানে এই যে এখানে ভাঙন, আমরা বোধহয় 5-6টা ঘর আমরা রাখছি। তো এই মুখ্যমন্ত্রীকে আনছেন না কেন, কি বলে মনে হয় আপনার? কারণ আছে, কি কারণ? এখন সব ধরা পড়ে যাবে। মুখ্যমন্ত্রী, আছে। আপনার কি মনে হয় যে মমতা ব্যানার্জি জানতে পারলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, হবে সমাধান। তো এইখানে জনপ্রতিনিধিরা আসে? আসে প্রয়োজন মতো আসে, অতিরিক্ত সময় আসে না ওরা। দরকার পড়লে ভোটের আগে আগে আসে। কাজটা যাতে ভালোভাবে হয় সেই প্রচেষ্টায় আসে না। মানে এই যে ধরুন আপনাদের এখানে আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন, এতজন মানুষ শিবপুর গ্রামে, যখন তখন আবার যদি প্রাকৃতিক বিপর্যয় হয় ধুয়ে যাবে এই গ্রামগুলো চোখের সামনে থেকে। সেইগুলো নিয়ে এই কংক্রিটের বাঁধ করার ব্যাপারে কথাবার্তা বলা এইসব কিছু করে না, কিছু এইসব বিষয়ে কিছু আলোচনা নেই। তবুও শিবপুরবাসীর বিশ্বাস অটুট। তাদের আশা, মুখ্যমন্ত্রীর সরাসরি নজরে এলে দীর্ঘস্থায়ী সমাধান মিলবে। তারা আবেদন জানাচ্ছেন, শিবপুরকে স্থায়ীভাবে রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করা হোক। আয়লার সময় আমরা দেখেছি সমস্ত কিছু ভেসে যেতে, মানুষের অসহায় চিৎকার আর্তনাদ আমরা স্বচক্ষে সেটা দেখেছি। কিন্তু মূল যে বিষয়টি হচ্ছে, এটা মূলত মাটির বাঁধ। আপনি হয়তো দেখতে পাচ্ছেন একদম মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। এটা যদি কংক্রিটের বাঁধ হতো তাহলে এই অঞ্চলটাকে বাঁচানো যেত। এই অঞ্চলের পাশাপাশি সাগরদ্বীপের মানুষ উপকৃত হতো। এই বাঁধ দিয়ে বঙ্গোপসাগরের প্রবল ঢেউকে আটকানো যায় না কখনো। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে বিনম্র অনুরোধ, এই বিষয়টা যদি নজর দেন। সাগরের অনেক জায়গায় কংক্রিটের বাঁধ রয়েছে, যার জন্য সাগরদ্বীপকে আটকানো সম্ভব হয়েছে। কিন্তু এই জায়গায় মূলত কংক্রিটের বাঁধ না থাকার জন্য ইয়াস থেকে আমফান থেকে শুরু করে বিভিন্ন যে বিধ্বংসী ঝড় সাগরদ্বীপকে বারে বারে গ্রাস করেছে। মূলত এই জায়গা থেকেই কিন্তু, মানে এই জায়গা মানে কোন জায়গাটা, মানে ধবলঘাট, মনসা বাজার যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ওই জায়গা থেকে মূলত নদী বাঁধটা ভেঙে যায়। মাটির বাঁধ কতটুকুই বা টিকবে, বালি দিয়ে বাঁধ। এই বাঁধটা ভেঙে যাওয়ার কারণে গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। সাগরেও কিন্তু বিদ্যুৎ আছে, পড়েছে আধুনিকতার ছোঁয়া, রয়েছে ট্রাইডেন্ট লাইট, যা নিয়ে একটা সময় কলকাতা শহর রীতিমতো হল্লা বেঁধেছিল। আর এই অঞ্চলে মানুষদের মূল জীবিকা হচ্ছে, একদিকে যেমন মৎস্যজীবী রয়েছে, পাশাপাশি বহু মানুষ আছে যারা কাজের জন্য বিভিন্ন জায়গায় যায়। আর সবথেকে বিশেষ কথা যে বিষয়টা, ঠিক এর পিছন দিকেই আরও 3টি গ্রাম ছিল। আজ থেকে বছর 6-7 আগে সেখানেও কিন্তু প্রায় 1030 মানুষ বাস করতেন সেই গ্রামে। কিন্তু আস্তে আস্তে সমুদ্র বাড়তে বাড়তে এইখানে এসে থেমেছে। অর্থাৎ এখন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনেই যে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে, সেখানেই সেই 3টে গ্রামে প্রায় 30,000 মানুষ আছেন তারা। তবে তারা এই ধবলহাট তা আশেপাশে ভিতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। সমুদ্রগর্ভ বেড়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে সেই সব গ্রামের মানুষজন। তারা চলে এসছেন অন্য জায়গায়, গ্রামটি আর নেই। এখন শিবপুরবাসীর চোখ মুখ্যমন্ত্রীর দিকে। স্থায়ী সমাধান মিলবে কিনা সেই উত্তরের আশায় এখন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।